আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাত্রে 2টা 42-এর সময় একটা পোস্ট করেছিলাম আপনাদের জন্য যে হোয়াট এ গ্রেট নিউজ। তো এই পোস্টটা দেখার পরে অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে আসলে হয়তো সামথিং বুঝতে পারছেন, অনেকটাই বুঝতে পারেন না। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা এই টপিকের উপরেই করব। তো শুরুতেই যে নিউজটা জানিয়ে রাখি, এই গ্রেট নিউজটা হচ্ছে পাই রিলেটেড, অর্থাৎ আমাদের পাই নেটওয়ার্ক সম্পর্কিত। ওকে, তো এটা আসলেই একটা গ্রেট নিউজ। তো এটা যদি আমি আপনাদেরকে খুলে না বুঝাই, একেবারে ভেঙে চুরে না বুঝিয়ে দিই, তাহলে অনেকেই বুঝবেন না। তো এই কারণে টোটালি আজকের এই টপিকটা নিয়েই আমি কথা বলবো। ঠিক আছে, চলে যাব হচ্ছে সরাসরি আমি ওপেন মাইন্ডে। ওকে, কারণ এটা ওপেন মাইন্ডের একটা নিউজ ছিল, এই ভিডিওটাই আমি অ্যাকচুয়ালি সেইখানে দিয়েছিলাম। ঠিক আছে, তো 15 ঘন্টা আগে, যেহেতু আমি রাত্রে দিয়েছিলাম, তার মানে কিছুক্ষণ, তার 4 ঘন্টা আগে এই নিউজটা তারা করে যে টুডে উই আর থ্রিল টু অ্যানাউন্সড আওয়ার $20 মিলিয়ন। $20 মিলিয়ন মানে বাড়ির কাছের কথা না আর কি। ঠিক আছে, তো $20 মিলিয়ন রেজড লেড বাই প্যান্টেরা ক্যাপিটাল। প্যান্টেরা ক্যাপিটাল থেকে $20 মিলিয়ন ফান্ডিং তারা অর্জন করছে তাদের এই প্রজেক্টের জন্য। এখন এই ওপেন মাইন্ড কি জিনিস? ঠিক আছে, এই ওপেন মাইন্ড হচ্ছে একটা কোম্পানি যারা হচ্ছে একটা রোবটস তৈরি করতেছে। একটা রোবটস না, মানে এক ধরনের রোবটস আর কি। এক ধরনের রোবটস তৈরি করতেছে যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের উপরে চলবে। তো মানে অ্যান্ড্রয়েডের উপরে না, সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন না, সেই রোবটদের জন্য আলাদা করে একটা অ্যাপ্লিকেশন বানানো। ঠিক আছে, সেই রোবটগুলো আন্তর্জাতিকভাবে একটা মানুষের সাথে মিলেমিশে কাজ করবে। তো সোজা বাংলায় যদি বলি, আপনার ঘরে মনে করেন কাজের ছেলে রাখেন, কাজের মেয়ে রাখেন, তো সেইখানে আপনি রোবট কিনে রাখতে পারবেন, সে কিন্তু আপনার টোটাল কাজবাজগুলো করে দেবে। আপনার একটা দোকানে কর্মচারী রাখেন, হোটেলে দেখা গেছে যারা অ্যাসিস্ট্যান্ট থাকে, তো এইভাবে সেই মানে রোবটগুলো দিয়েও সেম কাজ করানো যাবে। ঠিক আছে, এবং এই কোডিংটা থাকবে হচ্ছে একেবারে টোটালি ওপেন সোর্স ভিত্তিক, যে কারণে তারা এটা নাম দিয়েছে ওপেন মাইন্ড। ওকে, তো এখানে $20 মিলিয়ন তারা ফান্ড রাইজ করেছে প্যান্টেরা ক্যাপিটালের মাধ্যমে। ঠিক আছে, এটাও আমি একটু ওপেন করি। এখন বলতে পারেন যে প্যান্টেরা ক্যাপিটাল যদি দিয়ে থাকে তাহলে আমাদের লাভ কি? অ্যাকচুয়ালি প্যান্টেরা ক্যাপিটাল শুধু একলা না, সেখানে একটা সমষ্টিগত ফান্ডিং আছে। ঠিক আছে, যেই ফান্ডিং অনেক বিগ ফান্ডিং, $20 মিলিয়ন তো যাই তাই কথা না আর কি। ঠিক আছে, অনেক বড় কথা। তো পাশাপাশি সেখানে কারা কারা আছে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, দেখাইলে আপনারা মোটামুটি মানে একটু মানে খুব শকিং একটা নিউজ আর কি। ঠিক আছে, তো যে কারণে আমি কালকে বলেছি যে এটা আসলে একটা গ্রেট নিউজ। ওকে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন লার্ন মোর অ্যাবাউট ওপেন মাইন্ড অ্যান্ড আওয়ার ফান্ড রাইজ। এখানে মোটামুটি একটা হিন্ট তারা দিয়েছে যে আমাদের যারা ফান্ডের পিছনে ছিল তাদের সম্পর্কে জানার জন্য আর কি। তো ইনি সম্ভবত সিও আর কি। ঠিক আছে, তো এখানে একটা আর্টিকেল আছে, চলুন আমরা আর্টিকেলটা একটু রিড করি। আর্টিকেল রিড করতে করতে বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো টেক ক্রাঞ্চে হচ্ছে এই আর্টিকেলটা রিলিজ হয়েছে আগস্টের 4 তারিখে, তার মানে গতকালকের, বুঝতে পারছেন। ওপেন মাইন্ড ওয়ান্টস টু বি দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অফ হিউম্যানয়েড রোবটস। যে রোবটগুলা তারা মানে তৈরি করতেছে সেটার নাম দিয়েছে হিউম্যানয়েড, অর্থাৎ আমরা যেরকম অ্যান্ড্রয়েড চালাই তারা এটাকে দিয়েছে হচ্ছে হিউম্যানয়েড, মানে আলাদা একটা অ্যাপ্লিকেশন, আলাদা একটা অপারেটিং সিস্টেম। যেরকম উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো সেমভাবে আলাদা একটা অপারেটিং সিস্টেম যেটাকে তারা নাম দিয়েছে হিউম্যানয়েড রোবটস। ঠিক আছে, অর্থাৎ যেই সমস্ত রোবটগুলো মানুষের পাশে থেকে মানুষকে হেল্প করবে, কাজ করবে। এই যে এখানে দেখেন একটা রোবটের ছবি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, ভিডিওটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আসলে ফাও কথা ভালো লাগে না, কাজের কথা বলতে গেলে ওইটাই ভালো লাগে আসলে। তারপর একটুখানি বিরতি দিয়ে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি আজকের ভিডিওটাতে কোনো অফার পাবেন না, কোনো ইয়ারড্রপ নেই, কিছুই নাই। ঠিক আছে, বাট আপনি যদি কন্টিনিউ ভিডিওটা দেখেন তাহলে অনেক অজানা তথ্য হয়তো আপনি জানতে পারবেন, যেটা ফিউচারে ঘটতে চলেছে, সেটা হয়তো আজকেই আমি আপনাকে একটুখানি দিয়ে যাচ্ছি আর কি। তো আপনি যদি জ্ঞান পিপাসু হয়ে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আপনার যদি অফার লাগে, ইয়ারড্রপ লাগবে, অথবা গিভওয়ে লাগবে, টাকা লাগবে, তাহলে ভাই সাইডে যান। ঠিক আছে, নলেজের উপরে আসলে বড় কোনো বিষয় নেই এটাই। আর একটা বিষয় হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু পাই কয়েন অবশ্যই রিলেটেড। ঠিক আছে, পাই কয়েনের সাথেও এখানে আলোচনা আছে। তো আপনার যদি পাই কয়েন সম্পর্কে অ্যালার্জি থাকে তাহলেও আপনি দূরে থাকেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকের ভিডিওটিতে আমি একবারও আপনাকে বলবো না আপনি যে পাই কিনেন। ঠিক আছে, জাস্ট আমি কিছু জিনিস দেখাচ্ছি যেটা ফিউচারে ঘটতে চলেছে, এটাই আর কি। আচ্ছা, ওপেন মাইন্ড ওয়ান্টস টু, এটা তো পড়লামই অলরেডি, যে তারা এমন কিছু রোবট আবিষ্কার করতে চলেছে বা এটার উপরে কাজ চলতেছে। রোবট তো অলরেডি আবিষ্কার হয়ে গেছে, টোটালি চেকিং এভরিথিং চলতেছে। $20 মিলিয়ন মানে প্রায় $2 কোটি, প্রায় কি আর কি $2 কোটি। তো $2 কোটি তারা ফান্ডিং পেয়েছে এই প্রজেক্টের জন্য আর কি। আমি একটু নিচে চলে আসি, আরও একটু পড়ার দরকার আছে। মেনি কোম্পানিজ আর ফোকাসড অন বিল্ডিং রোবটস, বলতেছে অনেক কোম্পানি আছে যারা রোবট তৈরি করতে ব্যস্ত।
আচ্ছা, আর একটা কথা বলে নিই, আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, পেঁচালি পারবো ভাই। আপনি ছোটোখাটো ভিডিও দেখার পক্ষপাতী হলেও আস্তে করে বেরোয় যান, ঠিক আছে? আমার আপনার দরকার নাই, সোজা কথা স্ট্রেট কাট কথা বলি আমি, উনি আমার কোনো মাথা ব্যথা নেই। মেনি কোম্পানিজ আর ফোকাসড অন বিল্ডিং রোবট, বলতেছে অনেক কোম্পানি চায় রোবট তৈরি করার জন্য, অর দ্য হার্ডওয়্যার, অথবা ওই রোবটের জন্য যে হার্ডওয়্যার বা কম্পোনেন্টস দরকার হয় সেগুলো তৈরি করার জন্য তারা কাজ করতেছে, যেমন মুভ, গ্রিপ অবজেক্ট, তারপরে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যারাউন্ড দেম। সিলিকন ভ্যালি বেস্ট ওপেন মাইন্ড ইজ ফোকাসড আন্ডার দ্য হুড, ঠিক আছে? তো সিলিকন ভ্যালি, আপনি অনলাইনে সার্চ দিবেন সিলিকন ভ্যালি কোনটা, এটা তো একদম টেকনোলজির মানে একটা পপুলার জিনিস। আপনি যদি অনলাইনে সার্চ করেন তাহলে সিলিকন ভ্যালির সংক্ষিপ্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, সিলিকন ভ্যালি ইজ এ রিজিয়ন ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য সান ফ্রান্সিসকো বাই এরিয়া ইন ক্যালিফোর্নিয়া, নোন ফর ইটস হাই কনসেন্ট্রেশন অফ টেকনোলজি কোম্পানিজ অ্যান্ড স্টার্টআপস। যতগুলি টেকনোলজি হাই কোম্পানি আছে সমস্ত কোম্পানির বসবাস বা অফিস এই সিলিকন ভ্যালিতে, ঠিক আছে? ওকে, কারণ ভিডিও বড় হয়ে যাবে, এগুলো পুরনো কথা। তো সিলিকন ভ্যালির বেস্ট ওপেন মাইন্ড, এই সিলিকন ভ্যালিতে ওপেন মাইন্ডের এই অফিসটাও আছে, ফোকাসড আন্ডার দ্য হুড, ঠিক আছে? তারা হচ্ছে অন্যতম, বুঝাইতে পারছি? আচ্ছা, ওপেন মাইন্ড ইজ বিল্ডিং এ সফটওয়্যার লেয়ার, OM1, একটা সফটওয়্যার তৈরি করছে, যে কথাটা একটু আগেই বলে আসছি, যে একটা অপারেটিং সিস্টেম তৈরি করতেছে তারা OM1 নামে, ফর হিউম্যানয়েড রোবটস, অর্থাৎ যেই রোবটগুলো মানুষের পাশে থেকে কাজ করবে তাদের অপারেটিং সিস্টেম তারা তৈরি করতেছে। এটা কিন্তু চারটিখানি কথা না। আজকে অ্যান্ড্রয়েডের অবস্থা দেখেন, সারা পৃথিবী জুড়ে মাখাই গেছে। আজকে আপনি আইফোনের আপনি দেখেন সারা পৃথিবী জুড়ে কিন্তু চলতেছে। আপনি উইন্ডোজের কথা চিন্তা করেন, ঠিক আছে, সব লিনাক্সের কথা চিন্তা করেন, সারা দুনিয়া চলতেছে এবং এগুলো কিন্তু পপুলার। সেমভাবে আরও একটা অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। এতদিন আমরা বিভিন্ন মানে মুভিতে দেখছি যে রোবটে কী করতেছে, মানুষের পাশে থেকে কাজ করতেছে, সার্ভ করতেছে, এগুলো কিন্তু মুভিতে দেখছি, ডেইলি কাজ করতেছে অনেক কিছু। বাট রিয়েলি দেখেন, এখানে রিয়েলি অপারেটিং সিস্টেম নিয়ে আসা হয়েছে রোবটের জন্য। ওকে, ফর হিউম্যানয়েড রোবটস দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অপারেটিং সিস্টেম, দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করবে। দ্য কোম্পানি কম্পেয়ার্স ইটসেলফ টু বিং দ্য অ্যান্ড্রয়েড ফর রোবোটিক্স, মানে তারা একটা অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাপ্লিকেশন দিয়ে আসবে রোবোটিক্স, বিকজ ইটস সফটওয়্যার ইজ ওপেন অ্যান্ড হার্ডওয়্যার অ্যাগনোস্টিক। দেখতে পাচ্ছেন, একটু আগেই বলছি যেটা ওপেন সোর্স থাকবে, যে কেউ এটাতে বর্ধিত করতে পারবে, ইউজ করতে পারবে, কমানো বাড়ানো করতে পারবে। আচ্ছা, এইবার মানে মূল ইম্পর্টেন্ট হেডলাইনটা শুনেন। স্ট্যানফোর্ড প্রফেসর জ্যান লিফার্ট, দেখতে পাচ্ছেন আশা করি, এই লোকটাই হবে, এই যে জ্যান লিফার্ট। এবং ভিডিওতেও আপনারা যাকে দেখতে পাচ্ছেন, যখন ভিডিওটা প্লে হয়, আমি একটু দেখাই, ভিডিওটা যখন প্লে হয় দেখবেন যে তখন একটা লোক আসে, আমি জাস্ট একটু দেখেন। সো আশা করছি চিনতে পারছেন, ইনি হচ্ছেন প্রফেসর, ঠিক আছে? এটা কিন্তু চারটিখানি কথা না, আমি আবারও একবার পড়ে দেখাই। স্ট্যানফোর্ড প্রফেসর জ্যান লিফার্ট, দ্য ফাউন্ডার অফ ওপেন মাইন্ড, তিনি ওপেন মাইন্ডের ফাউন্ডার, টোল্ড TechCrunch that humanoids and other robots have been around and able to do repetitive tasks for decades. বলতেছে যে হিউম্যানয়েড যে রোবটগুলো আসবে তারা মানুষের পাশে থেকে সমস্ত কাজগুলো করতে পারবে, এবং মোটামুটি এগুলা তাদের গুণাবলী যা বলার সেগুলো বলবো। বাট নাও দ্যাট হিউম্যানয়েডস আর বিং ডেভেলপড ফর ইউজ কেসেস দ্যাট রিকোয়ার্ড মোর হিউম্যান টু মেশিন ইন্টারাকশনস, বলতেছে বাট বর্তমানে এই রোবটের উপরে, অপারেটিং সিস্টেমের উপরে আরও এমন কিছু কাজ দরকার যেগুলো মানুষের সাথে মিলেমিশে রোবটরা কাজ করতে পারে, এটার জন্য যাতে সুবিধাজনক হয়, ঠিক আছে? লাইক হ্যাভিং এ হিউম্যানয়েড ইন ইউর হোম, বলতেছে যে একজন হিউম্যানয়েড থাকবে আপনার বাসায় যেভাবে কাজ করতে পারে। দে নিড এ নিউ অপারেটিং সিস্টেম দ্যাট থিঙ্কস মোর লাইক এ হিউম্যান, বলতেছে যে তাদের জন্য আরও মানে আপগ্রেড একটা অপারেটিং সিস্টেম দরকার, যাতে তারা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে মানুষের পাশে থেকে। মানে এটা খানিকটা কীরকম, মনে করেন আপনার ঘরে একটা বেবি আছে, এখন রোবট তো আসলে মানে ইশারায় চলে, কীরকম আপনি অর্ডার করলেন তখন রোবট কাজ করলো। বাট তারা চাচ্ছে যে এমন কিছু অপারেটিং সিস্টেমের ভিতরে দিতে, মনে করেন আপনি দূরে আছেন, হঠাৎ করে আপনার আগুন লেগে গেছে, তো রোবট অটোমেটিক্যালি বুঝবে যে এখন আমার কী করতে হবে, পানি দিতে হবে নাকি সুইচ চাপ দিতে হবে। মনে করেন আপনার বাচ্চাটা পড়ে গেছে, তখন তাকে তুলতে হবে। মনে করেন যে একটা বিপদ আসতেছে, তখন ওই মুহূর্তে সে দাঁড়ায় থাকবে আপনার অর্ডারের জন্য, এরকম কিছু না। মানে এই অপারেটিং সিস্টেম এমন কিছু নিয়ে আসছে, তাদের একটা সেন্স কাজ করবে আর কি, মানুষের পাশে থেকে যাতে মানুষের মতো যাতে সেন্স নিয়ে কাজ করতে পারে, এরকম একটা জিনিস তারা এই রোবটের মধ্যে তারা ক্রিয়েট করতেছে। All of a sudden this world is opening where machine are able to interact with human in ways I have certainly never before seen. বলতেছে আমরা এখন পর্যন্ত এভাবে দেখি নাই যে রোবটরা মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারে, মানে একেবারে তারা যেটা চাচ্ছে মানুষের চিন্তা ভাবনা নিয়ে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার, যে অনেক কথা, মূল জিনিসটাকে আমি হাইলাইট করছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো এখানে আরও অনেক কথা বলা হয়েছে। 2024 সালে তারা হচ্ছে এটা ফান্ডিং করে আর কি, মানে এই কোম্পানিটা প্রতিষ্ঠান করে।
10 OMN1 powered by robotic dogs by September. তারপরে লিফার্ট said that he is a big believer in getting the tech out there in iterating on it after the fact. তো আমি মূল বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে মোটামুটি হাইলাইট করব। এই যে দ্য কোম্পানি অলসো রিসেন্টলি রেইজড এ 20 মিলিয়ন ফান্ডিং রাউন্ডেড বাই প্যান্টেরা ক্যাপিটাল উইথ পার্টিসিপেশন ফ্রম র্যাবিট। এইখানে এবার একটু ভালো করে পড়েন, এই প্যান্টেরা ক্যাপিটালের মধ্যে কারা কারা আছে। পার্টিসিপেশন ফ্রম রিবিট দেখতে পাচ্ছেন, কয়েনবেস ভেঞ্চার্স, তারপরে হচ্ছে কি নাম পড়তেই পারলাম না, অ্যামাং আদার স্ট্র্যাটেজিক ইনভেস্টর্স অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর্স, মানে এখানে মূল যে বিষয়গুলো ছিল তাদেরকে হাইলাইট করছে। তারপরে বলছে অ্যামাং আদার স্ট্র্যাটেজিক ইনভেস্টর্স অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর্স, যদিও এখানে আপনারা সরাসরি পাই নেটওয়ার্কের কোনো নাম কিন্তু এখানে পারেন না, এটা ছোট আর্টিকেলে সব উল্লেখ করা সম্ভব না, বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল প্যান্টেরা ক্যাপিটাল থেকে রেবিট এবং কয়েনবেস ভেঞ্চার্স। আশা করছি কয়েনবেস ভেঞ্চার্স নিয়ে আপনাদের সন্দেহের কোনো অবকাশ নাই। দেখেন একটা জিনিসের সাথে একটা জিনিসের সম্পর্ক, আমি তো বলেছি মাঝে মাঝে আপনাদেরকে হিন্ট দিয়েছি যে বাইন্যান্স, কয়েনবেস, তারপরে রবিনহুড, এগুলো খানিকটা একই সুতায় গাঁথা, ঠিক আছে, একই সুতায় গাঁথা। এরা মোটামুটি একটা প্ল্যান করেই মোটামুটি এখন চুপচাপ আছে। আপনি কয়েনবেস ভেঞ্চার্স নিয়ে সার্চ দিলে কয়েনবেস সম্পর্কে পেয়ে যাবেন। কয়েনবেসের যে ফান্ডিং, কয়েনবেস ভেঞ্চার্সের মতো এত বড় একটা কোম্পানি, আপনারা ধরেন কোম্পানি বলেন, এক্সচেঞ্জ বলেন, খুব ট্রাস্টেড ইউএসের, তো তারা এই প্রজেক্টের পিছনে ফান্ডিং দিয়েছে টোটাল 20 মিলিয়ন, তো প্রায় $2 কোটি, বাড়ির কাছের কথা না। তো যে কথাটা বলছিলাম যে কোথাও না কোথাও সুতায় গাঁথা রয়েছে পরস্পরের সাথে। আজকে হয়তো পাই নেটওয়ার্কের প্রাইস ডাউন দেখে অনেকেই মোটামুটি ঘাবড়ে গিয়েছেন, কারণ সত্যি কথা বলতে এই ডাউন যারা পাচ্ছে, আপনারা কয়েকদিন আগেই একটা নিউজ দেখেছেন সম্ভবত, একজন হোয়াল ইউজার বলা যাবে না, ইউজার হচ্ছে আসলে আমরা ভাঙাচোরা এই আর কি। তো একজন হোয়াল কি করছে, 300 সঠিক মনে নাই 313 মিলিয়ন নাকি 31 মিলিয়ন মোটামুটি পরিমাণ যেন পাই কয়েন তিনি বাই করে নিয়ে নিচ্ছে। দেখেন এই যে হোয়াল একটা কাম করলো রে ভাই, চিন্তা করা যায়। অথচ আমরা $50 $100 ইনভেস্ট করে যদি শুধু একটু দেখি যে একটুখানি মাইনাস হয়েছে, কিনছিলাম 40 সেন্টে, চলে আসছে 30 সেন্টে, মোটামুটি অ্যাডভেন্টেও ফাটাই ফেলি। মোটামুটি স্ক্যাম তো আমাদের হাতে মুখস্থ থাকেই, লেখা একদম রেডি, তারপরে যা যা বলার বলি। বাট দেখেন প্রত্যেকটা জিনিস ঘটার পিছনে কিছু রিজন আছে, প্রত্যেকটা দামি জিনিস ঘটার পিছনে একটু সময়ও দরকার হয়। হুট করে আসে আবার হুট করে চলে যায়, এটা হচ্ছে ম্যাজিক। হুট করে আসে হুট করে চলে যায়, এটা হচ্ছে ঝড়। বুঝাইতে পারছি? কিছু জিনিস যেটা হুট করে আসেও না, সেটা হুট করে যায়ও না, ঠিক আছে। তো এভরি টাইম পাই নেটওয়ার্কের টিম কিন্তু বসে নাই, বিল্ডিং হচ্ছে। আমি কিন্তু প্রমাণ দেখাবো যে এখানে পাই নেটওয়ার্ক কি করেছে, পাই নেটওয়ার্কের সাথে এখানে সম্পর্ক কি। তার আগে এইটা বুঝে নেন যে কয়েনবেস ভেঞ্চার্স অলরেডি এই 20 মিলিয়ন ফান্ডিংয়ের সাথে কিন্তু জড়িত। এটা বুঝতে আশা করছি আপনাদের আর মোটামুটি এখানে সময় নষ্ট করতে হবে না। এটা কেটে দেয়, এটা আমাদের দরকার নাই। সিলিকন ভ্যালিও কেটে দেয়, এটা আপনাদেরকে বুঝাইছি। এর আগেও মেবি একটা ভিডিওতে আমি সিলিকন ভ্যালি নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু এই ওপেন মাইন্ডের এই লিঙ্কটা একটু কপি করি, এরপরে আমি একটু চ্যাট জিপিটির কাছে চলে যাই, দেখি কিছু জিনিস আমি একটু মানে আপনাদের সাথে ভেরিফাই করব আর কি। আরও ভেরিফাই করার জায়গা আছে, আমি সেটাও দেখাবো, তারপরে একটু চ্যাট জিপিটির কাছে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে চ্যাট জিপিটিকে আমি এই লিঙ্কটা দিয়েছি, তো লিঙ্কটা দিয়ে আমি তাকে বলেছি এটাকে রিড করার জন্য, এই যে রিড দিস আর্টিকেল, ওকে। তো আর্টিকেল পড়া শেষে আমি তাকে প্রশ্ন করেছি, ইজ পাই ভেঞ্চার্স ইনভেস্ট অন ওপেন মাইন্ড। আমি তাকে প্রশ্ন করেছি, আমি যা যা করতেছি আপনারা ভেরিফাই করার জন্য চাইলে আপনারা নিজেরাও চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। আমি কিন্তু টুইটার থেকে প্রমাণ দেখাইতে পারতাম, কিন্তু অনেকেই বলতো ভাই এটা স্ক্যাম। যেরকম গতবার একটা নিউজ লিক হয়েছিল, সেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করছিলাম, তারপরে বেশ কিছু আবুল এসে বললো এটা স্ক্যাম, ঠিক আছে, ফেক। তো জাস্ট একটু অপেক্ষা করতেছিলাম অরিজিনালি দেখি আসে কিনা। অলরেডি দেখেন সেই ফিচারটা কিন্তু চলে আসছে। ভাই সমস্ত গুজব আস্তে আস্তে হয়ে যাবে সত্যি, ঠিক আছে। তো আপনার চোখের সামনে দিয়েই হবে, আপনার তখন মানে মুখ থোতা হয়ে যাবে, কিছু বলতে পারবেন না। তো আমি চাইলে টুইটার থেকেও দেখাইতে পারতাম, কিছু কিছু লোক বলবে আবার যে এটা ফেক, এটা স্ক্যাম, এটা ভুয়া, এরকম অনেক কিছু, যাদের যতটুকু নলেজ আছে ভাই ততটুকুই না বলবে, তাই না। তো দেখেন এখানে লাস্ট কোশ্চেন করছি যে ইস পাই ভেঞ্চার, পাই ভেঞ্চার্স কি জিনিস আপনারা তো জানেন। পাই ভেঞ্চার্স নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, আপনি চাইলে আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেলে যাইয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। পাই ভেঞ্চার্স নিয়ে আমার টোটালি একটা বড় ভিডিও আছে। সো এইখানে আমার প্লে লিস্টে গিয়েও যদি আপনি সার্চ করেন পাই নেটওয়ার্কের উপরে, এছাড়া যদি দেখেন আমি এই দিয়েছি আর কি, ফিল্টার করেছি পাই দিয়ে, তাহলে পাই রিলেটেড আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। এখানে ভেঞ্চার্স সম্পর্কেও অলরেডি আলোচনা আছে।
তো আমি ফিরে যাই চ্যাট জিপিটির কাছে আর কি। ঠিক আছে, দেখি চ্যাট জিপিটি কী বলছে। আমি তাকে কোশ্চেন করেছিলাম যে এইখানে পাই ভেঞ্চার্স এইখানে ইনভেস্ট করেছে কিনা। দেখেন বলছে ইয়েস, পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স ডিড ইনভেস্ট ইন ওপেন মাইন্ড। পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স যেই সংস্থাটি আছে বা আলাদা একটা ফান্ডিং আছে আর কি, পাই নেটওয়ার্কের সেই অফিসিয়াল ফান্ডিং থেকে ইনভেস্ট করা হয়েছে ওপেন মাইন্ডের। এখন ওপেন মাইন্ডে মোটামুটি আমি যতটুকু দেখছি অল্প কিছু কোম্পানি, বিশেষ কোনো মানে বেশ কিছু কোম্পানি, এমন না যে 100 জন 200 জন এরকম না, যে লিস্ট আছে নিচে দেখেন। ইনফ্যাক্ট দে পার্টিসিপেটেড ইন দ্য 20 মিলিয়ন সিরিজ এ ফান্ডিং রাউন্ড লেড বাই প্যান্টেরা ক্যাপিটাল। প্যান্টেরা ক্যাপিটাল মানে মনে করেন একটা সংস্থা, সে কী করলো, বড় বড় যাদের কাছে ফান্ড আছে তাদের কাছে বললো বা তাদের কাছে যারা পৌঁছালো যে আমরা আমাদের এই প্রজেক্টের পিছনে ফান্ডিং দরকার। তো তখন যারা যেই সমস্ত কোম্পানিগুলো সাড়া দিয়েছে এই প্যান্টেরা ক্যাপিটালের মাধ্যমে এই 20 মিলিয়ন সিরিজ এতে, সিরিজ এ মানে হচ্ছে একদম আগের ফান্ডরাইজার যারা, মনে করেন যেরকম আমরা ইয়ারড্রপ করি সিজন 1 সিজন 2 এরকম আর কি। তো সিজন 1-এর যে ফান্ডিংটা হয়েছে $20 মিলিয়ন, সেইখানে অংশগ্রহণ করছে পাই নেটওয়ার্কের ভেঞ্চার্স টিম। বুঝাইতে পারছি? একদম সরাসরি পাই নেটওয়ার্ক। ওকে, এখন আপনি বলতেন তাতে আর এমন কি আসা যাইল। দেখেন কারা কারা ছিল এখানে। সাস অ্যাস কয়েনবেস ভেঞ্চার্স, এখানে নামটা আমি এই জন্যই হাইলাইট করছি কারণ কয়েনবেস ভেঞ্চার্স যেখানে ফান্ডিং করছে সেই লিস্টে যদি আপনি পাই নেটওয়ার্কের নাম পেয়ে যান অটোমেটিক্যালি আপনাকে হাইলাইটেড হইতেই হবে। ভাই এগুলা কিছু সিগনাল, কিছু সংকেত। আমি বিনা স্বার্থে আজকে না ইনভাইটেশন কোড শেয়ার করব, না আজকে আপনাকে বলবো যে আপনি এই অফারে শেয়ার করেন, কিছুই না ভাই। মানে ওই যে বললাম না, কিছু ভালো জিনিস, কিছু গ্রেট জিনিস দেখলে ভালো লাগে যে আসলে আজকে একটু কথা বলি। তো সেই সূত্রেই আজকে আসলে পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি। আপনাদের মধ্যে আমি শুধুমাত্র হচ্ছে মাঝে মাঝে আশা জোগানোর চেষ্টা করি যাতে আপনারা হতাশ না হন। ঠিক আছে, যাতে হতাশ না হন। তো কিছুদিন আগেও মেবি পাই নেটওয়ার্ক নিয়ে অনেকগুলো পোস্ট আমি আপনাদেরকে দিয়েছি। সত্যি কথা বলতেছি, আজকের মানে এই আপডেটটা প্রমাণ করলো যে আমার এই কথাগুলো আরও ঠিক। ঠিক আছে, যে কথাটা আমি আপনাদেরকে বলি এবং যেটা আমি মনে করি, আপনি কি মনে করেন আমি জানি না। আমার কথা হচ্ছে আসলে এভরি ডিপ ইজ এ চান্স, এভরি ডিপ ইজ এ চান্স ফর বাইং সাম মোর পাই। আমি বুঝাইতে পারছি? পাই নেটওয়ার্ক যতটা নিচে আসবে প্রত্যেকটা ডিপকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সুযোগ। শুধু প্রবলেমটা হচ্ছে পকেটে ক্যাশ নাই, এই হলো কথা আর কি। তো ক্যাশ যতটুকু ম্যানেজ হবে এটা আমি আমার জন্য, আপনাকে কিনতে বলতেছি না, আপনাকে কিনতে বলতেছি না ভাই। আপনি কিনবেন কি কিনবেন না, একটা সময় বিটকয়েন 2010 সালে বোঝানোর লোক আমারও ছিল না, আপনারও ছিল না। তো ভবিষ্যৎ কোথায় যাইতে পারে আপনাকেও কেউ বোঝাই নাই, আমাকেও কেউ বোঝাই নাই। এই না বোঝানোর কারণে আজকে আমরা কই আছি এটা আশা করছি আর বলে বুঝাইতে হবে না। বাট পাই নেটওয়ার্কের সময় কিছু লোক অবশ্যই আছে যারা আপনাকে প্রতিনিয়ত বোঝাচ্ছে যে এটার ফিউচারের কথা বলা হচ্ছে, আজকের কথা না। কিছু আবার মদন এসে এখানে আজকেই মানে $5 আশা করবেন, $100 আশা করবেন, $1000 আজকেই আশা করবেন। পাই নেটওয়ার্ক প্লাস হচ্ছে বিটকয়েন নিয়ে যখন পাশাপাশি কথা বলা হয় তখন কিছু লোকের কিন্তু আবার অট্টহাসি চলে আসে। ঠিক আছে, তো যাই হোক, সময় বলে দেবে যে আসলে কোথায় যাচ্ছে আর কোথায় না যাচ্ছে। পাই নেটওয়ার্কের সাথে এক্সআরপির কানেকশন রয়েছে, পাই নেটওয়ার্কের সাথে এক্সএলএম এর কানেকশন রয়েছে, পাই নেটওয়ার্কের সাথে কনসেনসাসের কানেকশন রয়েছে, পাই নেটওয়ার্কের সাথে ISO 2022 এগুলার কানেকশন রয়েছে। এই প্রত্যেকটা যেগুলো বললাম এগুলা ফিউচারের জন্য ইন্টারন্যাশনাল Web3 বা পেমেন্ট গেটওয়ের মতো কাজ করতেছে। এগুলা নিয়ে আমার ভিডিও আছে, পিছনে যে দেখে নিন। তো যেখানে কয়েনবেস ভেঞ্চার্স ইনভেস্ট করছে যে প্রজেক্টের পিছনে, সেম কোম্পানিতে পাই নেটওয়ার্ক কিন্তু ইনভেস্ট করে বসে আছে। এরপরে রিবিট ক্যাপিটাল, ডিসিজি, সিকিউর চায়না, অ্যাম্বার গ্রুপ, তারপরে টিপোলজি অ্যান্ড আদার্স। ঠিক আছে, তো টোটাল হিস্টোরি দেখতে হলে আপনি এখানে ক্লিক করে আপনি আরও দেখতে পারেন কারা কারা এখানে কাজ করছে। সামারি দিছে এইখানে লিড ইনভেস্টর হচ্ছে প্যান্টেরা ক্যাপিটাল, যিনি এই ইনভেস্টরদের মানে পরিচালনা করতেছে। আদার পার্টিসিপেন্ট হচ্ছে কয়েনবেস ভেঞ্চার্স, আছে এখানে একই তালিকা দিয়েছে, অ্যাম্বার গ্রুপ, টেকনোলজি অ্যান্ড পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স এবং আদার্স, যার মধ্যে পাই নেটওয়ার্কের ভেঞ্চার্সও কিন্তু আছে। ইউজ অফ ফান্ডস, এই ফান্ডসটা কী কাজে ইউজ হবে দেখেন। এক্সপ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিম, partner with robotics manufacturers for OM1 fabric deployment in areas like autonomous vehicle, তারপরে স্মার্ট ম্যানুফ্যাকচারিং, তারপরে এল্ডার কেয়ার, এরকম আরও ইত্যাদি ইত্যাদি জিনিস। ঠিক আছে, সো টু ডাইরেক্টলি আনসার ইউর কোশ্চেন, ইয়েস, পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স ইজ ওয়ান অফ দ্য ইনভেস্টর্স ব্যাকিং ওপেন মাইন্ডস মিশন। ওপেন মাইন্ডসের এত বড় একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডে ইনভেস্ট করছে কিন্তু পাই নেটওয়ার্ক। মানে আপনি যদি বসে থাকেন বা এটা ভেবে বসে থাকেন যে আসলে অনেক প্রজেক্ট থাকে না ক্রিপ্টো মার্কেটে, আমরা দেখি আসছে ধুমধাম করে আসছে, লিস্টিং হয়েছে, হারাই গেছে, নাই। পাই কিন্তু সেটা না, হয়তো আপনি একটু প্রাইস ডাউন দেখতেছেন। এখন আপনাকে বলি, মাঝে মাঝে কিছু সেল দেখবেন। এই যে এই প্রজেক্টের পিছনে যে ফান্ডিংটা তারা দিল, টোটাল ফান্ডিং কিন্তু তারা যে ব্যক্তিগত পকেট থেকে ডলার দিয়েছে এরকম না,
পাই ভেঞ্চার্সে কিন্তু এই কথাটা উল্লেখ ছিল যে আমরা ডলার দিব, পাশাপাশি তাদেরকে কিছু পাই কয়েন দেবো, যে পাই কয়েন তারা সেল করে ডলার করে সেই ফান্ডিংয়ে কাজে লাগাইতে পারে। তো আমরা এরকম কিছু কারণও ভিতরে হইতে পারে, যে কারণে একটা সেল প্রেশারও আসছে, কিন্তু টাকাগুলো লাগতেছে কোথায়? টাকাগুলো দেখেন বিগ বিগ ফান্ডিংয়ে, বিগ বিগ প্রজেক্টের পিছনে তারা খরচ করতেছে। বুঝাইতে পারছি? তো আজকের ডাউন কিন্তু ফাইনাল গল্প না। আজকের ডাউন আমি আবারও মনে করিয়ে দিতে চাই, প্রত্যেকটা ডাউন, পাই নেটওয়ার্কের প্রত্যেকটা ডাউন আমি মনে করি, আপনার লাইফের কথা বলবো না, আমার লাইফের এক একটা সুযোগ পাই কেনার জন্য, কারণ একটা সময় এটা আবার আসবে। এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন অলরেডি 4ই আগস্টে তারা মোটামুটি ঘোষণা দিয়েছে, তারা ফান্ডিংয়ে নিউজ টিউজ করতেছে। তো চ্যাট জিপিটি দিয়ে এই জন্যই দেখাইলাম যাতে জিনিসটা সম্পর্কে আপনাদের আর সন্দেহ না লাগে। এমনিতে আপনাদের সন্দেহ বেশি লাগে পাই নেটওয়ার্ক নিয়ে কোনো কথা বললে। সুতরাং কি করবেন আমি জানি না, আপনি পাই কিনবেন, পাই কিনে আরও বেশি করে কিনবেন নাকি কিনবেনই না, পায়ের কাছে আসবেনই না, ওইটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি কথা যা বলার আমি অলরেডি পরিচয় আপনাদেরকে করাইছি, ঠিক আছে? অফিসিয়ালি আমি আপনাদেরকে প্রুফ করে দেখাইলাম, এটা হচ্ছে সেই ওপেন মাইন্ড। আপনারা এদের সম্পর্কে আরও চাইলে পড়ে দেখতে পারেন। ওই যে দেখেন রোবটে ভাষণ দিতেছে, ব্লক চেইনস আর ফর থিঙ্কিং মেশিনস, জেনি লিফার্ড অন স্টেজ অফ, দেখতে পাচ্ছেন এসবিসি 2025। আচ্ছা, এখানে যে রোবটটা বানাচ্ছে সম্ভবত এটা রোবটের নাম দিয়েছে তারা আইরিস এআই টেকনোলজি আর কি, আমি যতটুকু দেখলাম আর কি। যে লোডিং এখানে চলতেছে, দেখেন বলতেছে এক্সাইটেড টু স্পন্সর রোবোকন অন আগস্ট 5। তারা স্পন্সর করবে রোবোকনে আগস্টের 5 তারিখে, মানে আজকে। এখন রোবোকন যদি আপনি না জানেন, তাইলে আপনি রোবোকন নিয়ে আপনি চ্যাট জিপিটিতেও সার্চ করতে পারেন। এছাড়াও এখানে কিন্তু তাদের পেজ আছে। আমি একটু চ্যাট জিপিটি দিয়ে দেখাই, দেখা গেল দাওয়াত দাই মিসেস আসা গল্প এখানে বলবে। সো আমি এখানে লিখে দিলাম আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট রোবোকন, ঠিক আছে? এরপরে আমি এন্টার দিয়ে দিলাম, দেখি আমাদের সম্পর্কে কি বলে। সো এখানে অনেক ইনফরমেশন আসছে, আসলে এত ইনফরমেশন পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা একটুখানি রোবোকন লিখে সার্চ করে একটু দেখে নেবেন। আমি এইখান থেকে সংক্ষিপ্তভাবে একটু সেরে দিই। তো দেখতে পাচ্ছেন এভারসিন রোবটস ইথিরিয়াম কোর ডেভস অ্যান্ড ডিপ টিক ভিসিস ইন দ্য সেম রুম, রোবোকন পাওয়ার্ড বাই প্রিজমা এক্স এআই, কো হোস্টেড উইথ ইথিরিয়াম হাউস ফ্রি, দেখতে পাচ্ছেন ভানা, তারপরে হচ্ছে দ্য বিবি ফান্ড। তো আমি সংক্ষিপ্তভাবে বলি যে এই রোবোকনের সাথে জড়িত আছে সরাসরি ইথিরিয়ামের যারা কোর ডেভেলপার আছেন এরা, ঠিক আছে? আমি যে কথাটা বলছিলাম আজকে কথায় কথায়, যে একটার সাথে দেখেন আর একটা জিনিসের সম্পর্ক আছে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো টোটালি প্রমাণ সহকারে দেখাচ্ছি। তো এদের জড়িত, মানে এরা জড়িত আছে, ওপেন মাইন্ড সম্পর্ক আছে কাদের সাথে? বড় বড় ব্লক চেইনের সাথে, ডেভেলপমেন্টের সাথে, বড় বড় ফান্ডিং এর সাথে, ঠিক আছে? যার ভিতরে কয়েনবেস অন্যতম, ইথিরিয়াম কিন্তু অন্যতম। এদের এই কার্যাবলীতে সরাসরি অংশগ্রহণ করতেছে পাই নেটওয়ার্কের পাই ভেঞ্চার্স টিম। আশা করছি বুঝাইতে পারছি, একটার সাথে একটার সুতাই গাঁথা। সুতরাং যখন দিন শেষে সময় আসবে তখন দেখবেন যে একটার পর একটা নিউজ তখন একেবারে হাইলাইটেড হচ্ছে। এখন তো সবাই পাই নেটওয়ার্কের এই নিউজগুলো কে দিচ্ছে আপনাকে? নিউজ দিচ্ছেও না কেউ, অনেকে নিউজ খুঁজতেওছে না, ঠিক আছে? তো প্রতিটা জিনিস পাই নেটওয়ার্ক টিম কিন্তু বসে নাই, ঠিক আছে? প্রাইস ডাউন যাচ্ছে, তার পিছনে কিছু রিজনও আছে, যেরকম কয়েকটা রিজন আজকে বলছি, একটু ভিতরের গোপনের কথা। দেখেন, যে কোনো জিনিস যদি স্ট্রাকচার যদি শক্ত না হয়, তাদের গঠন যদি শক্ত না হয়, আপনি একটা বিল্ডিং দিয়েছেন বা একটা ঘর দিয়েছেন, সেই খুঁটিগুলো যত মজবুত হবে আপনার ঘর তত টেকসই হবে। পাই নেটওয়ার্ক টিম ওই কে কি বললো সেদিকে তাকানোর সময় নেই। তারা এমন কিছু করতেছে যে একটা সময় গিয়ে বিশ্ব কথা বলতে হবে পাই নেটওয়ার্ক নিয়ে। তারা এমন সিচুয়েশন করতেছে, বাইন্যান্স টাইন্যান্স এখন আপাতত এগুলা মাথায় রাখার মতো সময় নেই, বাট এমন কিছু করতেছে যে একটা সময় বাইন্যান্সকে বাধ্য হইতে হবে পাই নেটওয়ার্ক কয়েনকে লিস্ট করার জন্য। আমি কি বুঝাইতে পারছি? তো পাই নেটওয়ার্ক যখন বাইন্যান্সে আসবে, পাশাপাশি দেখবেন কয়েন বেসও আসতেছে, কারণ একই সাথে এরা কাজ করতেছে, মানে এটা আপনাকে বুঝতে হবে। এই যে কয়েন বেস যেখানে ফান্ডিং করলো, পাই নেটওয়ার্কও সেম ফান্ডিং করতেছে, একই জায়গায় একই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতেছে। তাহলে এটা কি ফিউচারে কথা হবে না? এটা আপনার কি মনে হয়? তো কথা হবে এবং হইতেই হবে, কিচ্ছু করার নাই। কারণ এমন না যে এখানে 10 জন ইনভেস্ট করছে পাই কয়েন, এটা থেকে আরও 100 হাত দূরে, না, 100 হাত দূরের কোনো সুযোগ নাই। বুঝাইতে পারছি আশা করি। এখন এই যে হাইলাইটেড করছে, আমরা যেটা উপরে দেখলাম কয়েন বেসকে হাইলাইটেড করলো, কয়েন বেসকে এই জন্যই হাইলাইটেড করা হয়েছে কারণ কয়েন বেসকে মানুষ চেনে। এখনও পাই নেটওয়ার্ককে মানুষ এভাবে চিনে না, তবে যেদিন চিনবে সেদিন হয়তো যারা আজকে এই ডিপে এন্ট্রি নিতে পারে নাই, তো সেদিন তারা শুধু দেখবে যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে আর চিন্তা ভাবনা করে, তখন যারা উইনার হবে, যারা গেইনার হবে, যারা ডিপে অংশগ্রহণ করছিল, যারা ভালো প্রফিট করবে, তখন বলবে না আমার কেউ বোঝাই নাই, না আমার আসলে কপাল ভালো না, কপালে ছিল না। তখন দিবে হচ্ছে কপালের দোষ, আর যেই লোকটা উইন হয়েছে তারা দিবে হচ্ছে কিছু করার নাই, ও বড়লোক মানুষ, মানে এই জাতীয় কিছু কথাবার্তা বলে নিজেকে বুঝতে হয়, এগুলা বাদ। তো এই ওপেন মাইন্ড নিয়ে আজকের স্টাডিটা ছিল এরকম আর কি।
তো এটা অবশ্যই যারা পাই নেটওয়ার্কের ফ্যান আছেন, মায়োনিয়ার্স আছেন, হোল্ডার্স আছেন, তো এভরি পার্সনের জন্য আজকের এই নিউজটা আসলেই একটা গ্রেট নিউজ, ঠিক আছে? কারণ পাই নেটওয়ার্ক যে মানে আমরা যেই প্রজেক্টের উপরে বিলিভ করে আছি, সেই প্রজেক্ট যে আসলে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে অনেক বড় বড় প্রজেক্টের সাথে, ঠিক আছে? মানে এটার একটা প্রমাণ, তো এটা প্রমাণ পাইলেই না ভালো লাগে, ঠিক আছে? আর আমরা যদি কোনো প্রমাণই না পাই, দেখি যে কি অলস অবস্থায় বুঝে, প্রাইস ডাজন্ট ম্যাটার, প্রাইস হচ্ছে একটা পাম্পিং ডাম্পিং, এটা একটা খেলা, সময়ের ব্যাপার, ঠিক আছে? জাস্ট ম্যাটার অফ এ টাইম। তো একটা সময়ের ব্যাপার মাত্র, যে কোনো সময় এটা পাম্পিং হইতে পারে, যে কোনো সময় এটা ডাম্পিং হইতে পারে, এটাই ক্রিপ্টোর খেলা। বাকি আপনাকে দেখতে হবে যে পাম্পিং ভবিষ্যতে হওয়ার সুযোগ আছে কিনা। তো এই যে প্রুফগুলো দেখাইলাম, এটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে আসলে ভবিষ্যতে সুযোগ আছে, বুঝাইতে পারছি? তবে হ্যাঁ, রিমেম্বার, পাই নেটওয়ার্ককে যদি আপনি 2-1 বেলার ম্যাজিক মনে করে থাকেন, তাহলে ভাই পাই নেটওয়ার্কের কাছেও আপনার আসার দরকার নেই, আপনার পাই নেটওয়ার্কের ফ্যানও হওয়ার দরকার নেই, বদনাম করারও কোনো দরকার নেই। পাই নেটওয়ার্ক 2-1 বেলার ম্যাজিক না, 2-1 দিনের মধ্যেই আপনাকে কোটিপতি বানিয়ে দেবে এরকম কোনো কিছু না, ঠিক আছে? আমরা যদি এখন একটুখানি কয়েন মার্কেট ক্যাপে চলে যাই, পাই কয়েন নিয়ে দেখি কি অবস্থা। সম্ভবত মনে হয় 36-38 এরকম একটা প্রাইস চলতেছে, ঠিক আছে? তো আমি সত্যি কথা বলতেছি, হতাশ হব না যদি এটা দেখি 20 সেন্টে চলে আসছে। আমি আপনাদেরকে একটা কথা বলছি অনেক আগে, যদি কখনো 20 সেন্টে পান, তাহলে চোখ মুখ নাক বন্ধ করে পাইতে ঝাঁপাই পড়তে হবে ভাই, কারণ খেলাটা তখন ওইখান থেকে আবার উল্টা খেলা শুরু হবে। কারণ বহু লোক সেই সময়টাতে আবারও পুনরায় পার্টিসিপেট করবে, এন্ট্রি নেবে। যারা হয়তো আগে কখনো এন্ট্রি নেয় নাই, তারা কিন্তু ঠিকই সেই সময়টাতে এন্ট্রি নেবে এবং চাকা তখন উল্টো ঘোরা শুরু হবে। বুঝাইতে পারছি? এই যে কয়েন বেস আর পাই নেটওয়ার্ক একই সাথে ওপেন মাইন্ডে ইনভেস্ট করলো, আপনার কি মনে হয় ইন ফিউচারে গিয়ে যদি ভালো সুযোগ পায় তাহলে কয়েন বেস এন্ট্রি নিবে না? অবশ্যই এন্ট্রি নেবে। তারা চাচ্ছে জাস্ট একটা ভালো পজিশনে এন্ট্রি নেওয়ার জন্য। কারণ একটা বিজনেসের মূল কথা হচ্ছে আপনি কিনে যত সুবিধা করতে পারবেন, আপনি বিক্রি করে তত বেশি লাভ করতে পারবেন। আপনি কিনছেনই হাই দামে, তাহলে আপনি বিক্রি করে ততটা সুবিধা করতে পারবেন। এটা বিজনেস ফর্মুলা, বুঝাইতে পারছি? তো তারা কিনবেও ছোটোখাটো অ্যামাউন্ট না, আর আমাদের মতো এইভাবে আসলে আবেগ দিয়ে তারা চলে না। তো তাদের একটা আলাদা হিসাব কিতাব আছে, এরপরে তাদের মার্কেট ভলাটাইল করার মতো একটা ক্ষমতাও আছে। তারা চাইলে অনেক কিছু করতে পারে ক্রিপ্টো মার্কেটে। এটা আরও গভীর জ্ঞানের একটা গল্প, সুতরাং সেই দিকে না যাই। আমি ভিডিওটা শেষ করব লাস্ট একটা ইনফরমেশন দিয়ে। মেবি 2015-16 এরকম একটা টাইমে, 15 মনে হয়, 13 কি 15, তো $1000 চলে যায় বিটকয়েন। $1000 যাওয়ার পরে এতটা মার্কেট ক্র্যাশ আসে যে $1000 থেকে বিটকয়েন নামতে নামতে $200 চলে আসে। $200 বিটকয়েন নামতে নামতে $200 চলে আসে, যখন মানুষ টোটালি হতাশ। 1000 টাকার মাল যদি $200 হয়ে যায়, 200 টাকা হয়ে যায়, 800 টাকাই নাই, মানে আপনার মানে ভিতরে কীরকমভাবে কাজ করবে? তো তখন অনেক জেনারেশন বিটকয়েন নিয়ে টোটালি এটা গেছে গা, এটা স্ক্যাম, এটার গল্প শেষ, এটা আর জীবনেও মাথা তুলে দাঁড়াইতে পারবে না, মানে এরকম একটা গল্প কিন্তু তখন তৈরি হয় এবং অনেক প্যানিক সেল হয়, বুঝাইতে পারছি? তো সেই বিটকয়েন আজকে কোথায়, এটা আপনাকে আমার মনে হয় আর দেখাইতে হবে না, এটা আপনি দেখতেছেন। তো আসলে আমি বলতেছি না যে পাইকয়েন বিটকয়েনের সমমান, এটা না, মানে কিছু জিনিস আপনাকে বোঝাচ্ছি। তো যদি সমমানের দিকে তাকাই, এই বিষয়গুলো নিয়েও আরও অনেক ভিডিও আছে, অনেক বিষয়ের পার্থক্য আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। সেই জিনিসগুলো আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। তো ছোট্ট একটা গল্প বলে গেলাম যে একটা সময় বিটকয়েন $1000 থেকে $200 এসে নামে, যখন মানুষ মানে কি বলবো। আর লাস্ট টাইম তো আমরা দেখেছি 2021 সালের যেই একটা অল টাইম হাই ছিল, সম্ভবত 68 নাকি $78 যেন, তো সেইখান থেকে লাস্ট কিন্তু $17,000 চলে আসে। তো কোথায় 68 বা $70 আর কোথায় $17, চিন্তা করা যায়। মানে মনে হলো যে একেবারে লাইফ শেষ, ঠিক আছে? বাট দেখেন সেই বিটকয়েন এগেইন ঘুরে ফিরে আবার 1,20,000 পার হয়েছে। তো এটাই হলো আসলে গল্প। তো সময় আসবে, আপনি যদি মনে করে থাকেন সময় আর আসবে না, না তাহলে ভুল কথা। দেখতে হবে যে হ্যাঁ তাদের ইউজ কেসটা কীরকম, ইউটিলিটি ইউজ হচ্ছে কিনা, ফিউচারে তাদের মানে ইউজ হবে কিনা। যদি তারা বসে থাকতো তাহলে অবশ্যই গল্পটা শেষ হয়ে যেত। কিন্তু যতটুকু আমরা প্রমাণ পাইলাম, নতুন করে প্রমাণ তো ছোটোখাটো প্রমাণ পাচ্ছি, বাট ওপেন মাইন্ড যেই প্রমাণটা দিল, ওপেন মাইন্ডের পিছনে পাই নেটওয়ার্কের যেই মানে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু প্রমাণিত হইল যে তারা কাজ করতেছে এবং ভালো ভালো প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছে। কারণ এটা একটা গ্রেট প্রজেক্ট এবং এর পিছনে যিনি সিইও আছেন, স্ট্যানফোর্ড প্রফেসর, দেখতে পাচ্ছেন জ্যানফোর্ড লিফার্ট। তিনি মানে এমন না যে স্ট্যানফোর্ডে কোনো স্টুডেন্ট, এরকম কোনো কিছু না, একজন প্রফেসর মানুষ ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যানয়েড রোবট বানানোর পিছনে কাজ করতেছেন সারা বিশ্বের ভিতরে, যার ভিতরে একটা অপারেটিং সিস্টেম রয়েছে নিজস্ব। তাহলে এই কোম্পানিগুলো 2 বছর 3 বছর পরে এই কোম্পানিগুলো কোথায় যাবে এবং এই কোম্পানিতে কারা কারা কাজ করেছে, তাদের সুযোগ সুবিধাগুলো কোথায় যাবে, এটা আপনি চিন্তা করতে পারেন? এমন একটা সময় আসতে পারে যে এই ছোটোখাটো রোবটগুলো হয়তো আপনি পাই নেটওয়ার্কের পেমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন, পেমেন্ট দিতে পারবেন, তখন আপনার গল্পটা কোথায় যাবে? তো এটা আপনাকে জাস্ট একটু হিন্ট দিয়ে গেলাম প্রমাণ সহকারে। আপনি চাইলে এই সেম জিনিসটা আপনিই করতে পারেন, যে কারো হেল্প নিতে পারেন, জাস্ট এতটুকুই, আর কিছু বলার নাই। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলতে, যদি আপনি
অরিজিনালি আপনার দক্ষতা থাকে, জ্ঞান থাকে টেকনোলজির উপরে, তাহলে এটা একটা গ্রেট নিউজ, আসলে গ্রেট নিউজ, যেই কথাটাই আমি আপনাদেরকে আমার আর্নিং স্টারে জানাইছি। ঠিক আছে, ইভেন এইখানে এই ভিডিওটা যখন লাস্ট প্লে করবেন তখন দেখবেন এখানে একটা লিস্ট দিয়েছে তারা। এই যে মোটামুটি একেবারে লাস্টে গিয়ে যদি আপনি দেখেন ভিডিওটা, আমি একটু দেখাই। এই যে আমি একটু পজ করে দিলাম, খেয়াল করেন, এই যে প্যান্টেরা হলো মেন। এই প্যান্টেরা কী করছে, এতগুলো লোকজনের কাছ থেকে ক্যাপিটাল কালেকশন করছে। এই দেখতে পাচ্ছেন, এই যে কয়েনবেস ভেঞ্চার্স, এইখানে আরও যে সমস্ত নামগুলো আছে অনেকটা আমি চিনিও না। আর এটা হলো সিড রাউন্ড, আর একদম প্র্যাকটিক্যাল মানে ফর্মের মাধ্যমে, মানে একদম প্র্যাকটিক্যাল মানে সরাসরি ডাইরেক্ট ফান্ডিং করছে যারা, তারা হচ্ছে এই লিস্টে রাখছে, যার ভিতরে ওই যে দেখেন পাই নেটওয়ার্ক ভেঞ্চার্স। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করে দেবো, কথা বলার আর কিছুই নেই, আজকে কোনো অফার টফার কিছুই ছিল না। তবে আপনি যদি অন্যান্য ভালো অফারগুলিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে দেখতে পাচ্ছেন আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, জয়েন হয়ে থাকবেন, এটাই আর কি। ভালো ভালো প্রজেক্টে আমরা স্টিল নাও কাজ করতেছি, অনেকগুলো খারাপ প্রজেক্ট পাইছি ভাই, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, ধানের ভিতরে চিটা থাকবেই, তো চিটা ফেলে দিয়ে আমাদের আসলে ধান নিতে হবে। ঠিক আছে, এইখানে টপ 11 বেস্ট এয়ারড্রপ প্রজেক্টের একটা রিমাইন্ডার দিচ্ছি, যার ভিতরে 1 নম্বরে আছে পাই নেটওয়ার্ক, কারণ স্টিল নাও এখনও মাইনিং চলতেছে। এরপরে হট প্রোটোকল, তারপরে হচ্ছে ইন্টারলিঙ্ক, খুব তাড়াতাড়ি হয়তো পেমেন্ট পাবো, ওয়াইজোলিয়ার, অরুচি, পাই নেটবুক, এগুলো প্রত্যেকটাই ভালো ভালো প্রজেক্ট। ঠিক আছে, এখানে যতগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভালো ভালো প্রজেক্ট অনেক আছে, প্রায় 30-40টার উপরে আছে, বাট এখানে টপ 11 দেওয়া হয়েছে। আপনি যদি সবগুলোতে কাজ নাও করতে চান, টপ 11-এ জয়েন হয়ে কাজ করতে পারেন, এটাই আর কি। তো ফাইনাল কথা হচ্ছে যে বিলিভার সে খুঁজতে হবে যে অরিজিনালি বিলিভ করার মতো জিনিস তৈরি হচ্ছে কিনা। তো পাই নেটওয়ার্কের আমরা বহু গল্প পাচ্ছি, বহু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো অরিজিনালি ব্যাকগ্রাউন্ডে বসে পাই নেটওয়ার্ক অনেক গ্রেট কাজ করতেছে। তো সেই গ্রেট নিউজের মধ্যে আজকের ভিডিওটা একটা গ্রেট নিউজ নিয়েছিল, আশা করছি বুঝতে পারছেন। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহেরের গল্প শেষ, আমার গল্পও শেষ, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।